হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #PSC। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আর আজকে আমরা স্টার্ট করব 11th ফিজিক্স দিয়ে। কয়েকটা দিন 11th ফিজিক্সটা অ্যাকচুয়ালি অফ রেখেছিলাম, আর সময় করে উঠতে পারছিলাম না, তো সেটাই আবার রিজিউম হচ্ছে। ম্যাথামেটিক্যাল টুল। প্রথমেই দেখো, ফিজিক্স আর ম্যাথামেটিক্সের মধ্যে একটা কোরিলেশনশিপ রয়েছে। মানে আমি যদি এই বোর্ডটাকে মনে করি ফিজিক্স, বোর্ডটাকে যদি ফিজিক্স মনে করি, তাহলে হচ্ছে চকটা হচ্ছে ম্যাথামেটিক্স। কারণ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স এক জায়গাতে না হলে কখনোই এগিয়ে যাওয়া যাবে না। বোঝা গেছে? তো আমাকে প্রথমেই যে ফিজিক্স পড়তে গেলে 11th ফিজিক্সে কিছু ম্যাথামেটিক্যাল টুল তোমাকে জানতে হবে, যে কোন কোন ম্যাথগুলো আমার প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ইউজ হচ্ছে। ঠিক আছে? তো প্রথমে আমরা কয়েকটা জিনিস বলে নিই, তার মধ্যে আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে গ্রাফ কিভাবে ড্র করতে হবে। গ্রাফ, আচ্ছা, গ্রাফ করার পর কি করব? গ্রাফ করতে হবে। নেক্সট হচ্ছে ট্রিগোনোমেট্রি কিছুটা শিখতে হবে। ট্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতি। লেখচিত্র আঁকা শিখতে হবে। লেখচিত্র আঁকা শিখতে হবে। এরপর হচ্ছে ট্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতি। ঠিক আছে? ত্রিকোণমিতি। আচ্ছা, বেঙ্গলিতে বলে দিচ্ছি, সুবিধা হবে কিছুটা। তো গ্রাফ, ট্রিগোনোমেট্রি, আর তোমাকে বাইনোমিয়াল এক্সপানশন শিখতে হবে। বাইনোমিয়াল এক্সপানশন বা বাইনোমিয়াল থিওরেম লিখে রাখে। বাইনোমিয়াল থিওরেম, দ্বিপদ উপপাদ্য। বাইনোমিয়াল দ্বিপদ উপপাদ্য। ঠিক আছে? থিওরেম পুরোটা লিখলাম না, দ্বিপদ উপপাদ্য। আচ্ছা, এরপর হচ্ছে তোমাকে শিখতে হবে লগারিদমেটিক ফাংশন, যেগুলো হয় লগারিদম বা লগারিদমেটিক ফাংশন জিনিসটা কি, বা লগারিদম জিনিসটা কি, লগারিদম লিখতে পারো। ঠিক আছে? লগারিদম শিখতে হবে। এরপর তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা অনেকটাই রয়েছে, সেটা হচ্ছে ক্যালকুলাসের আন্ডারে তোমাকে শিখতে হবে ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। দেখে নাও, প্রথমেই কি কি শিখতে হবে? লেখচিত্র, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, বাইনোমিয়াল থিওরেম, লগারিদম, ক্যালকুলাসের আন্ডারে রয়েছে ইন্টিগ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাকে যেটা শিখতে হবে, অ্যালজেব্রা কিছুটা শিখে নিতে হবে। অ্যালজেব্রা, যেমন কিছু ফর্মুলাজ ইউজ হবে, সেই ফর্মুলাগুলো অ্যালজেব্রা থেকে আমরা শিখবো। a + b² a - b² a² - b²। ব্যাস, কিছুটা তোমার মেনসুরেশনও লাগবে। তো আমরা এইগুলো মোটামুটি আমি এই জায়গাগুলো পড়িয়ে দেবো। এরপর বাকি যে পোর্শনগুলো টুকটাক সেগুলো টেনে তোমরা পড়েছো, একবার রিভিশন করে নেবে। এটা রিভিশন করলে তোমার ফিজিক্সটা পড়তে সুবিধা হবে, আর কিছুই নাই। হ্যাঁ, নয়তো ওই প্রত্যেকটা চ্যাপ্টারে কি হবে, হঠাৎ করে আমি আটকে যাব, তখন প্রবলেম হবে। তা আমরা কি দিয়ে শুরু করব? গ্রাফ। আচ্ছা, গ্রাফ যেটা, গ্রাফ বলতে কি না, একটা ডায়াগ্রামেটিক, DIAGRAMMATIC, a diagrammatic representation of a variable নোটটা লিখতে থাকবে। নোটটা লিখলে সম্পূর্ণ পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ এ ভ্যারিয়েবল, সাপোজ x, with respect to other variable
other variable y, suppose y, তাহলে আমি কি লিখলাম, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ এ ভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু আদার ভ্যারিয়েবল। আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল, আচ্ছা প্রথমেই জেনে নিই ভ্যারিয়েবল বলতে কি বোঝায়, এক্স ওয়াই এ বি সি ডি ডট 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 ডট, অনেক কিছু ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে যেটার ভ্যালুটা ফিক্সড নয়। যেমন তোমার পড়াশুনোটা, প্রতিদিন আমরা কি করছি, ঠিক ঠিক টাইমে সঠিক সময় ধরে কনস্ট্যান্ট রেটে পড়াশুনো করতে পারছি না। আজকে 2 ঘন্টা, আজকে ইচ্ছে করলো, ঠিক আছে আজকে একটু মোবাইল কম খেললাম, একটু পড়াশুনো করলাম বেশি, কোনো দিন সারাটা দিন মোবাইলে কেটে যাচ্ছে। তো আমাকে দেখতে হবে যে আমি ফিক্সেশন কতটা করতে পারছি, আমি ঠিক ঠিক সময়ে পড়তে বসছি, ঠিক সময় উঠছি, প্রতিদিন কি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা একটা ফিক্সেশন আছে না, নেই, তাহলে আমি সেটাকে বলবো ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবল আমি যেমন এক্স ওয়াই এ বি সি, দ্যাট ইজ ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট 2 ঘন্টা পড়ছি আমি, 2 আওয়ার, দিস ইজ ফিক্সড। ফিক্সড মানেই হচ্ছে সেটা কনস্ট্যান্ট, দিস ইজ নট আ ভ্যারিয়েবল। তো আমি কোনো দুটো ভ্যারিয়েবল প্রথমে নিলাম এক্স অ্যান্ড ওয়াই, এবং কি করব, একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। যেমন আমি একটা মনে করি, যেমন আমি দুটো স্টুডেন্ট এ, এটা স্টুডেন্ট বি। তোমাকে যদি সাপোজ আমি বলি যে এ কোন স্টুডেন্টটা ভালো, এ না বি, বলতে পারবে না। এখন কি করতে হবে, তার জন্য দুটো প্যারামিটার চুজ করতে হবে আমাকে, প্যারামিটার। যেমন সময়ের সাথে সাথে ইন্টেলিজেন্সি বা বুদ্ধি, বি ফর বুদ্ধি। তাহলে সময়ের সাথে সাথে বুদ্ধিটা বাড়ছে, এর এতটা বাড়ছে, তো এর এতটা বাড়ছে। এখন তুমি বলতে পারবে হ্যাঁ এর স্লোপটা এতটা, বাট এর স্লোপটা এতটা, তার মানে এর স্লোপ বেশি, তার মানে এটার বুদ্ধি খুব দ্রুত স্পিডে বাড়ছে। তাহলে কার বুদ্ধি বেশি, নলেজ বেশি কার, নলেজ বেশি কার, এটার নলেজ বেশি। তাহলে এটার নলেজ হচ্ছে বেশি কার থেকে, বিটার থেকে। কেন, কারণ স্লোপ অফ এ, স্লোপ মানে এটা, এই যে স্লোপ মানে হচ্ছে অনেকটা স্টিপার খাড়া, যেটাকে বাংলায় বলি আমরা, সেটা হচ্ছে। তো স্লোপ অফ এ ইজ গ্রেটার দেন বি, স্লোপ অফ এ ইজ গ্রেটার দেন বি। তার মানে আমি বলছি যে এ ছেলেটার বুদ্ধি কম্পারেটিভলি বেশি। ওকে, তাহলে আমরা দেখলাম একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন উইথ সাম ভ্যারিয়েবলস। দুটো ভ্যারিয়েবল নিলাম, নিয়ে একটার রেসপেক্টে আরেকটার একটা ডায়াগ্রাম ড্র করলাম, সেটাই হচ্ছে গ্রাফ, এটাই হচ্ছে গ্রাফ। তাহলে আমি কি করলাম, যে সময়ের সাথে সাথে নলেজের একটা গ্রাফ তৈরি করলাম। যদিও দেখতে হবে যে এইগুলোর কোনো সিমেট্রি আছে কি না, সিমেট্রিক্যাল ওয়েতে কিন্তু কোনো একটা ফর্মুলার বেসিসে চেঞ্জ হতে হবে, কারণ ফিজিক্স লাভ সিমেট্রি। ফিজিক্স কোনো একটা পার্টিকুলার সিমেট্রি ধরে এগিয়ে যায়। এভরিথিং অ্যারাউন্ড আস ইজ ফিজিক্স। প্রত্যেকটা জিনিস কিন্তু, এভরি ফিনোমেনা ইজ প্রিভেলড উইথ সাম লজ, কিছু নীতি বা ল, সূত্র ধরে চলে, সবাই সূত্র ধরে চলে, কিছু লজ মেনে আমরা চলি। সকালে খেতে হবে, বিকেলে এই করতে হবে, আবার সেই জিনিসটার লজ, কিছু জিনিসের রিপিটেশন, সিমেট্রি। তো সেই সিমেট্রিটা কোথায়, আমি প্রথমে বোঝার চেষ্টা করি যে দুটো, প্রথমে আমি যেটা লিখলাম যে আমি গ্রাফ করছি, আজকে আমরা কি শিখবো, গ্রাফ। প্রথমে হচ্ছে আমরা গ্রাফ ড্র করা শিখবো। কেন শিখবো, কারণ এগুলো ফিজিক্সে লাগবে, খুব সহজ ভাষায় গ্রাফটা ফিজিক্সে লাগবে। তাই ফিজিক্স চ্যাপ্টার স্টার্ট করার আগে আমরা কিছু ম্যাথামেটিক্যাল টুলস করে নেব। তার ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ এ ভ্যারিয়েবল, অফ সাম ভ্যারিয়েবলস উইথ রেসপেক্ট টু আদার, এক্স আর ওয়াই এর মধ্যে আমি একটা গ্রাফ ড্র করব। মনে করো সাপোজ আমি একটা ওয়াই ইকুয়াল টু এক্স, এই গ্রাফটা আমি করব। তা আমি কী করবো, অবভিয়াসলি আমি গ্রাফ ড্র করতে আমরা 10তে শিখেছি যে দুটো একটা টেবিল বানাতে হবে এবং কিছু পয়েন্টস আমাকে নিয়ে নিতে হবে। ইউ হ্যাভ টু টেক সাম পয়েন্টস লাইক এক্স ইকুয়াল টু 0, দেন ওয়াই ইকুয়াল টু 0। এক্সের জায়গায় আমরা যদি 0 বসিয়ে দিই, তাহলে ওয়াই কত আসবে, 0 আসবে। আবার এক্সের জায়গায় 1 বসালে ওয়াইটা 1 আসবে। ওয়াই এক্সের জায়গাতে 2 বসালে ওয়াইটাও 2 আসবে না। তাহলে আমি তারপরে কি করব, গ্রাফটা ড্র করব। কিভাবে না, দুটো ভ্যারিয়েবল নিয়ে নেব, এক্স এইদিকে, ওয়াই এইদিকে, নিয়ে তারপর
1 2 3 4 1 2 3 4 তারপর 0 0 দিস ইজ দ্য অরিজিন তারপর 1 1 1 1 তারপর কত 2 দেন 2 আমি কেমন লাইন পাচ্ছি একটা এরকম এটাকে বলবো মূল বিন্দুগামী সরলরেখা মানে a line passing through origin passing through অরিজিন দিয়ে পাস করে গেছে লাইনটা আর লাইন পাসিং থ্রু অরিজিন যাক y ইকুয়াল টু এক্স গ্রাফটা এইরকম একটা গ্রাফ পাওয়া গেছে ঠিক আছে অন্য একটি গ্রাফটা নিয়ে আমরা y ইকুয়াল টু মাইনাস এক্স তাহলে আমরা গ্রাফটা কেমন দেখব এক একটা এই গ্রাফগুলো টেনে নেবে আমি সিমেট্রিটা পরে ঠিক বোঝাবো লাস্টে গিয়ে প্রথমে ড্র করতে থাকো y ইকুয়াল টু এক্স y ইকুয়াল টু মাইনাস এক্স কেমন হবে আবার সাম পয়েন্টস নিতে হবে এক্স ওয়াই এক্স নিলাম ওয়াই নিলাম এক্সের জায়গায় 0 বসাচ্ছি ওয়াইটা 0 এক্সের জায়গায় 1 বসালে -1 এক্সের জায়গায় 2 বসালে -2 গ্রাফটা কেমন আসছে 0 0 মানে এখানে পয়েন্টটা দেন 1 -1 1 মানে কোন দিকটা 1 এই দিকটা 1 এক্সের 1 কিন্তু ওয়াইটা -1 মানে নিচের দিকে ওয়াইয়ের মাইনাস কোন দিকটা নিচের দিকটা তারপরে এখানে হবে পয়েন্টটা আবার 2 তে কোথায় হবে নিচের দিকে হবে পয়েন্টটা গ্রাফটা এই দিক দিয়ে যাচ্ছে সরি ভালো করে টানতে হবে গ্রাফটা এই দিক দিয়ে গেল তারপরে এই গ্রাফটা এই বরাবর যাচ্ছে তো এই গ্রাফটা এই মানে ক্রসের মতো ক্রস যেমন আমরা দিই না এটা ঠিক নেক্সট আমরা একটু অন্যরকম নিয়ে নিচ্ছি হ্যাঁ এই গ্রাফ দুটো হয়ে গেছে তো আমি সাইডে লিখে নিচ্ছি একটু করে আমি সাইডে লিখতে থাকবো এই জায়গাটায় আমি একটা করে লিখতে থাকবো যেমন এটা অ্যাক্সিস দিলাম এই গ্রাফটা টেনে হয়ে গেল আমাদের এই গ্রাফটা এইরকম y ইকুয়াল টু এক্স গ্রাফ আচ্ছা এইরকম একটা গ্রাফ পেলাম y ইকুয়াল টু মাইনাস এক্সের গ্রাফ এই দুটো হয়ে গেল কিন্তু তোমরা কিভাবে টানতে হবে বুঝতে পারছো ক্লাস 10তে আমরা দুটো ভ্যারিয়েবল এবং এই ভ্যারিয়েবলটার ভ্যালু আমি যে কোনো সময় নিজের ইচ্ছে মতো নিতে পারছি তাহলে এই এক্সটাকে আমরা বলবো নাম আছে এটা এক্সটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বাংলায় এটাকে বলছে স্বাধীন চল মানে হচ্ছে যেটার পরিবর্তনশীল বা এটাকে আমরা বলবো ইংলিশে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে যেটা নিজের ইচ্ছে মতো চলতে পারবে ওয়াইটাকে বলবো ডিপেন্ডেন্ট ইট ডিপেন্ডস আপন এক্স সো ওয়াই এক্সের একটি অপেক্ষক বা ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স মানে এক্সটা পরিবর্তন হলে ওয়াইটাও পরিবর্তন হচ্ছে এটাকে বলবো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ঠিক আছে তাহলে আমরা কোনো একটা পার্টিকুলার ইকুয়েশনস আমরা দেখলাম যেটা এক্স ওয়াই দুটো চেঞ্জ হবার একটা ব্যাপার রয়েছে ঠিক আছে আমরা তাহলে কি দেখব নেক্সট হচ্ছে অন্য একটি গ্রাফ নেবো এই গ্রাফগুলো আমি এঁকে রাখছি কিন্তু পরপর যেটা হয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে এঁকে নিচ্ছি সাইডে যেন একসাথে একটা কম্প্যারিজনের মধ্যে আসতে পারি তো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 নিলাম হ্যাঁ তাহলে এইটার জন্য আমি কি করব আবার টেবিল বানাতে হবে আমাকে এক্সের জায়গায় তুমি 0 বসিয়ে দাও 0 তাহলে 0 প্লাস 1 কত হলো 1 এখানে 1 বসিয়ে দাও কি হবে 2 হবে এখানে 2 বসিয়ে দাও কি হবে 1 বেশি হবে সব সময় তাই তো দেখছি তাহলে গ্রাফটা কেমন আসছে দেখে নিই গ্রাফটা আসছে 0 তে 1 তাহলে 0 এখানে y এর দিকে 1 মানে এখানে হবে পয়েন্টটা এরপর হচ্ছে 1 1 এ 2 1 2 এখানে হবে পয়েন্টটা তারপর 2 তে কত 3 1 2 3 এখানে হবে পয়েন্টটা কেমন হয়ে গেল গ্রাফটা y ইকুয়াল টু এক্স
এক্সের গ্রাফটার মতোই, শুধু একটা ঘর, ওয়ান ঘর উপরের দিকে চলে যাচ্ছে, ওয়ান ঘর উপরের দিকে চলে যাচ্ছে, মানে এটার সাথে প্যারালাল কিন্তু একটু ওপরে শিফটিং হয়ে গেল। তাহলে আমি লিখবো y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে y ইকুয়াল টু আমি যদি মাইনাস এক্স প্লাস ওয়ান নিয়ে নিই, তাহলে গ্রাফটা কেমন হবে? এটার মতো হবে কি দেখে নিই, মানে এই দিকটাই হবে কি দেখে নিই কী হবে। এই গ্রাফটা করবো, এরপর এই গ্রাফটা লিখে নাও তোমরা। তাহলে এই গ্রাফটা কেমন হচ্ছে? y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা আবার ওরকম পয়েন্টস নিয়ে নেবো কিছু, এক্স ওয়াই, তারপর এক্সের জায়গায় 0 বসিয়ে দিলাম, এটা 1 পেয়ে গেলাম। আবার এক্সের জায়গাতে আমি 1 বসিয়ে দিচ্ছি, তাহলে এটা 0 হয়ে যাবে না, 1 মাইনাস 1 প্লাস 1। তারপরে এখানে 2 নিলাম, এটা মাইনাস 1 হয়ে গেল। পয়েন্টসগুলো পুট করছি, 0তে 1 মানে এখানে পয়েন্টটা 0 1, তারপর 0 1 1 0 1 1 0 মানে এখানে পয়েন্টটা, আবার 2 1 2 2তে 1 নিচের দিকে পয়েন্টটা। আচ্ছা, 0 থেকে ওপরের দিক, তার মানে 0 থেকে ওপরের দিক কিন্তু এই মাইনাস এক্সের মতো। আচ্ছা, তাহলে এই গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স, আর এই গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়ান, y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়ান। আচ্ছা, দেন নেক্সট হচ্ছে আমরা এবার একটু অন্যরকম করব, y ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ওয়ান, y ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ওয়ান। তোমরা একটু হয়তো আইডিয়া করতে পারছো যে নেক্সট গ্রাফটা কি হবে, এক্স ওয়াই। এক্সের জায়গায় আমি যদি 0 বসিয়ে দিই, তাহলে এটা মাইনাস 1 হয়ে যাচ্ছে, এখানে 1 যদি বসাই মাইনাস 2 হয়ে যাচ্ছে, মাইনাস 1 2 যদি বসিয়ে দিই তাহলে মাইনাস 3 হচ্ছে। তার মানে গ্রাফটা হয়ে যাচ্ছে 0তে মাইনাস 1 0 মাইনাস 1, তার মানে নিচের দিকটায়, তারপরে 1-এ মাইনাস 2 মানে এখানে, আবার 2তে মাইনাস 3 এখানে, মানে গ্রাফটা এইরকম হচ্ছে। তার মানে গ্রাফটা আমাকে নিচের দিকে আনতে হবে, এইরকম যাবে গ্রাফটা এইরকম যাবে, কোন দিকে? মাইনাস এক্স। তাহলে এখন আমি যদি y ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নিলাম, তো এরপর আমি নিয়ে নেব y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এটা নেওয়া হয়নি এখন, y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এটা হয়ে গেল কি y ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ওয়ান। দেখে নেবে ইকুয়েশনসগুলো কোনটার জন্য কার। তাহলে এই গ্রাফটা অবভিয়াসলি সিমেট্রি, লাভ সিমেট্রি মানে কি, এটা দিয়ে দিলে দেখো একটা সিমেট্রিক্যাল ওয়ে আসছে না। তাহলে এই গ্রাফটা এখন এইরকম আসবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? এটা করলেই বুঝতে পারবে যে এই গ্রাফটা এই দিকে আসছে। এখন আমি একটা সিমিলার ইকুয়েশনে আসবো। তাহলে এটা আমি কি দেখলাম, y ইকুয়াল টু এদিকে ইন্টারসেপ্ট পজিটিভ, কিন্তু এটা এবার একটা কমন ইকুয়েশন আমি লিখে নিই, y ইকুয়াল টু mx প্লাস সি। দেখো এই যে সমীকরণটা রয়েছে বা ইকুয়েশনসটা যেটা রয়েছে, এই ইকুয়েশনসের y একটি কি বললাম, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ফাংশন, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট DEPN ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে এটাকে বলবো একটা পরাধীন চল, মানে এটা একটা পরিবর্তনশীল রাশি, পরাধীন চল। আর এক্সটাকে কি বললাম, স্বাধীন চল বা ইংলিশে এটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সিটার নাম কি? সিটার নাম হচ্ছে ইন্টারসেপ্ট। কি ইন্টারসেপ্ট? y ইন্টারসেপ্ট। আর এমটা হচ্ছে স্লোপ। তার মানে স্লোপটা যদি স্লোপটা পজিটিভ হয়, মানে এমটা যদি পজিটিভ হয়, তার মানে স্লোপটা আমি মোটামুটি দেখছি যে এই দিক করে থাকবে। এগুলো সবার স্লোপ হচ্ছে এই তিনটের ফার্স্ট পোর্শনে, এখানে প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, দেখো প্লাস আছে এইদিকে এইদিকে। আর যদি নেগেটিভ হয় স্লোপ ইজ নেগেটিভ,
দেন আমি বলবো এটা এই দিকে এই দিকে এই দিকে, যে তিনটে এই দিকে এই দিকে এই দিকে আছে সেগুলো স্লোপের নেগেটিভ আছে, মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স। আচ্ছা, কনসেপ্টটা ক্লিয়ার হলো। এরপর হচ্ছে ইন্টারসেপ্ট সি। সি কোথায় কোথায় পজিটিভ আছে? সি পজিটিভ আছে মানে ওপরের দিকে কেটেছে, যেগুলো ওপরের দিকে, যেগুলো ওপরের দিকে কেটেছে, এখানে এই দুটো +1, এটাও +1। যেটা নিচের দিকে যে দুটো কেটেছে সেটা -1 -1, তাহলে এটা +1 অ্যান্ড সি মাইনাস কখন বলবো? যদি সেটা নিচের দিকে কাটে এই পোর্শনটাকে, ওই জন্য এটাকে বলছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। এটাকে কি বলে? ওয়াই অক্ষের ছেদিতাংশ, ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট। ইংলিশ বাংলা দুটোই লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে আমরা কি দেখলাম? যে গ্রাফ যে ব্যাপারটা, এগুলো সবই কিন্তু একটা সরল রৈখিক বা স্ট্রেট লাইন গ্রাফ। এগুলোকে আমরা বলবো স্ট্রেট লাইন। দেখতেই পাচ্ছ স্ট্রেট লাইনের গ্রাফ। তো স্ট্রেট লাইনের গ্রাফের যে জেনারেল সমীকরণ, আমরা জেনারেল ইকুয়েশন, সেটা কি? y = mx + c, যেখানে ওয়াইটা এক্সের ওপর ডিপেন্ডেন্ট। ওয়াইটাকে আমরা কোন অ্যাক্সিসে নেবো? এই অ্যাক্সিসে, এই অ্যাক্সিসে এক্স, এইদিকে ওয়াই, আর এমটা হচ্ছে স্লোপ অ্যান্ড সি হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মানে কোথায় ক্রস করলো, ঠিক আছে? তো ইকুয়েশনসগুলো মোটামুটি জানতে হবে, গ্রাফগুলো। এর পরের গ্রাফ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যারাবোলিক ফাংশনের কিছু গ্রাফ আছে, সেগুলো এরপর দেখবো আমরা। প্যারাবোলিক ফাংশন, গ্রাফ অফ দ্য প্যারাবোলিক ফাংশন, এগুলো মোটামুটি মনে রেখে দিতে হবে তোমাকে একটু, ঠিক আছে? এরপর আমরা সিমেট্রি যেটা বুঝেছি, আর একটা ছোট ইনফরমেশান দিয়ে দিই। তোমরা গুগল প্লেতে গিয়ে গ্রাফার বলে একটা সফটওয়্যার পেয়ে যাবে। গ্রাফার, গুগল প্লেতে গিয়ে গ্রাফার বলে একটা সফটওয়্যার পাবে, এবং সেই গ্রাফার থেকে তুমি ওই রকম ইকুয়েশনসগুলো পুট করলেই তোমার একটা ইকুয়েশনস এসে যাবে, যেটা দেখে তুমি বুঝতে পারবে যে শিফটিংটা কেমন হচ্ছে। নেক্সট আমরা চলে যাব প্যারাবোলিক যে গ্রাফগুলো রয়েছে, প্যারাবোলিক গ্রাফ, যেমন y = x², এই গ্রাফটা কেমন হবে? y = x² গ্রাফটা দেখো কেমন হবে। তাহলে আমি x আর y দুটো ভ্যারিয়েবল নিয়ে নিই, ফের x অ্যান্ড y, রাস্তার সামনে একটু চিৎকার পাওয়া যাবে কুকুরের। x অ্যান্ড y, তো এটা আমি 0 যদি নিই, এটাও 0, এখানে 1 নিলে দেখো +-1 নিলে কিন্তু এটা 1 আসবে, কারণ আমি যদি +1 স্কোয়ার করি তাহলে কত আসবে? 1। আবার -1 স্কোয়ার করলেও কিন্তু 1 আসছে। ক্লিয়ার হলো কনসেপ্টটা? তো আমি +-1 নিলে 1 আসবে। সিমিলারলি দেখো এখানে -+-2 যদি নিই তাহলে এটা 4 আসবে, কারণ -2 × -2 মানে 4। সিমিলারলি আমি +-3 নিলে কত আসবে? এটা 9 আসবে। তো অবভিয়াসলি গ্রাফটা কেমন আসবে না, এটা যদি আমি 0 0 মানে এখানে পয়েন্টটা, দেন +1-এ 1, +1-এ কত? 1 মানে এখানে পয়েন্টটা, আবার -1-এও 1 মানে উপরের দিকে, আবার 2-তে 2, আবার এইদিকে 2-তে 2, মানে এইরকম জায়গাতে গ্রাফটা এইরকম গ্রাফ এসে যাবে একটা। ফ্রি হ্যান্ডে টানতে হবে, ঠিক আছে? তো অবভিয়াসলি y = যদি তুমি x² না করে -x² করে দাও, তাহলে গ্রাফটা -x², ভালো করে দেখো, তাহলে আগের মতো সিমেট্রি দেখে আমি যাচ্ছি, গ্রাফটা এরকম এসে যাবে। যদি তোমাদের, তাহলে আমরা কি দেখলাম যে y = x² এর গ্রাফটা যেদিকে যাচ্ছে, y = -x² হলে নিচের দিকে হয়ে গেল। তুমি এই দুটোকে চেঞ্জ করে দাও, তুমি লেখো x = y²। x = y² মানে গ্রাফটা অবভিয়াসলি গ্রাফটা এই দিকে এসে যাবে। আবার তুমি যদি এটা করো যে x = -y², তাহলে গ্রাফটা এই দিকে এসে যাবে, এই গ্রাফটা, ঠিক আছে? তাহলে ব্যাপারটা, কনসেপ্টটা বুঝলাম যে এগুলো হচ্ছে এইরকম স্কোয়ার ফরম্যাটে থাকলে এগুলোর মধ্যে আবার সিমেট্রি আছে। প্রথমে আমরা দেখলাম এইরকম টাইপের গ্রাফ, কিছু গ্রাফ দেখলাম, এখন আবার এইরকম দেখলাম।
মানে কিছু সিমেট্রিক আছে, তো এইগুলো হচ্ছে প্যারাবোলিক। এরকম ফাংশন দেখলেই তুমি বুঝবে যে এটা একটা প্যারাবোলিক ফাংশন, ঠিক আছে। এবং এটার একটা জেনারেল ইকুয়েশন তোমরা লিখে রাখো, এগুলো বেশি ডিটেলসে জানার প্রয়োজন নেই। এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এই গ্রাফটা যদি থাকে তাহলে জেনারেল ইকুয়েশনটা এইরকম। যদি কোনো দেখো যে বৃত্ত মানে হচ্ছে সার্কেল যদি থাকে, তখন ইকুয়েশনসটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এইরকম। এইটার গ্রাফ কেমন হবে? এটার গ্রাফ, এটার গ্রাফ, এটার গ্রাফ, এটার গ্রাফ, এটার গ্রাফ, ওইগুলোর গ্রাফ, ঠিক আছে। এরপর তোমার একটা মনে রাখতে পারো তোমরা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার বাই দিস ইকুয়াল টু 1। এইরকম গ্রাফ থাকতে পারে, ইলিপসের গ্রাফ, ইলিপ্টিক্যাল, এইরকম ফাংশনটা হবে, ঠিক আছে। তো মোটামুটি এই গ্রাফ বলতে এই পোর্শনগুলো অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, গ্রাফ রিলেটেড যে কোশ্চেন্সগুলো আছে। তাহলে আমরা ম্যাথামেটিক্যাল টুলস দিয়ে স্টার্ট করলাম এবং ম্যাথামেটিক্যাল টুলস পোর্শনে কিছু গ্রাফ শিখলাম আজকে। নেক্সট ক্লাসে আমরা ট্রিগোনোমেট্রি, লগারিদম, ক্যালকুলাস একটা একটা করে ক্লাস, এবং অবশ্যই পরপর ক্লাসগুলো ফলো করতে হবে। থ্যাংক ইউ।